আমার ক্ষেতেই কাটাটা দেখাইতেছি। দেখেন একে মাটি ঘেঁষে কাটতে হবে, বুঝছেন? দেখেন এই মাটি ঘেঁষে কাটতে হবে, উঁচা করে কাটা যাবে। ঘাসে প্রক্রিয়াজাত একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সাইলেজ। এই সাইলেজ করে রাখলে আপনি 2-3 মাস খাওয়াতে পারবেন। ঘাস সাইলেজ করা যায় না, কলা গাছও সাইলেজ করে খাওয়ানো যায়। তারপরে ভুট্টা গাছ, ভুট্টা সহ, যেটা ভুট্টাটা মাত্র হয়েছে মানে কচি ভুট্টা, এই ভুট্টা সহ গাছটাকে কিভাবে সাইলেজ করবেন। আসসালামু আলাইকুম, শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদের আমি আমার ঘাস খেতে নিয়ে আসছি। ঘাস খেতে দেখাবো যে কি ঘাস লাগাইছি, কি ঘাস খেলে গরু ভালো থাকে এবং কষ্ট কম হয়। বোনা ঘাস হলে একটু ভালো হয়, আপনি যখন তখন কেটে খাওয়াতে পারবেন গরুকে এবং পর্যাপ্ত ঘাস পাওয়া যায়। আপনি একটা 20 মাইল যদি ঘাস খেত লাগান, তা 4টা গরু অনায়াসে আপনি পালতে পারবেন, লালন পালন করতে পারবেন। তবে সঠিক ঘাস খেতে সঠিক যত্ন নিতে হবে। দেখেন আমাদের ঘাস খেতে আগাছাড়া তেমন একটা নাই এবং সার দিছি, গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কিছু গাছ বড় হয়ে আছে, এটি এখন কাটবো। আমরা প্রতিদিনই কাটি, সকাল বিকাল কাটি। এক সাইড কাটতে কাটতে আরেক সাইড বড় হয়ে যায়। তো এটা সার খায়, প্রচুর ইউরিয়া সার দিতে হয়। আর কিভাবে কাটতে হয়, যে দেখেন এই যে কিভাবে গোছাইছে, কি সুন্দর করে গোছা নিছে। গোছা নিছে। এটা কাটার একটা স্টাইল আছে, ওই স্টাইল করে যদি আপনি কাটেন তাহলে আপনি এরকম করে এরকম করে ছোবাবে, বুঝছেন? আর কাটার স্টাইল যদি আপনার ভালো না হয়, তাহলে ছোবানোর স্টাইলটা ভালো হবে না, ঘাস বেশি দিন খাওয়াতে পারবেন না। দেখেন কি সুন্দর ছোবাইছে, দেখছেন? এটা একটা কাটার স্টাইল আছে, এই কাটার স্টাইলটা আমি আপনাদের দেখাবো। দর্শকদের প্রশ্ন ছিল যে আপনার এই সাদা ইউরিয়া সারের সাথে এই ঘাস খেতে আর কি দিলে ঘাসগুলো দ্রুত বড় হয়? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। এই সাদা ইউরিয়া সারের সাথে আপনি একটা 10টা দিতে পারেন ম্যাক সার, বা কাচের গুঁড়া বলি আমরা, ম্যাক সার দিতে পারেন। 1 কেজি ধরেন আপনি 5 কেজি সারের সাথে 1 কেজি একটা ম্যাক সার দিবেন, তাহলে মনে করেন গাছটা খুব দ্রুত ছোবাবে এবং দ্রুত বড় হবে। তবে আপনার একটা প্রশ্ন আসে যে কয় ডিসিমেল জায়গায় বা কয় শতাংশ জায়গায় আপনি কতটুকু সার দিবেন। আপনি যদি একটা ক্ষেত থাকে 10 ডিসিমাইল, তাহলে আপনি 5 কেজি ইউরিয়া সার দিলেই যথেষ্ট। 10 ডিসিমাইল 5 কেজি দিবেন। আবার মনে করেন গাছটা যখন এই যে আমি একবার দিছি, এই পর্যন্ত আসছে, বুঝছেন? আমি আরেকবার, এটা মাঝখানে হয়ে গেছে, আমি সার দিছি এখানে 5 কেজি সার দিয়েছি, 10 ডিসিমাইলের মতো আমার এখানে জায়গা। আমি 5 কেজি সারের সাথে 1 কেজি ম্যাক সার দিছি, দিয়ে এইটা দিছি। এখন এই যে 1 মাস হয়ে গেল দিছি, 1 মাস না, প্রায় 20 দিন হয়েছে, এবং আমি আবার 5 কেজি সার দেবো। রিসেন্টলি আবার 5 কেজি সার দেবো ম্যাক সার দিয়ে, তারপর আর দেওয়া লাগবে না কাটা পর্যন্ত। এই কাটাটা দেখাইতেছি। দেখেন একে মাটি ঘেঁষে কাটতে হবে, বুঝছেন? দেখেন এই মাটি ঘেঁষে কাটতে হবে, উঁচা করে কাটলে কিন্তু ওরকম ছোপাবে না। এই যে যদি এই যে এভাবে উঁচা করে কাটে, এই যে উঁচা করে কাটলাম, এভাবে কিন্তু ছোপাবে না। মানে এটা এই ঘেঁষে কাটতে হবে। এই যত ঘেঁষে কাটবেন আপনি তত ছোপাবে। মানে মাটির সই সই করে কাটতে হবে। মাটির সই সই করে কাটতে হবে। দেখেন কি সুন্দর করে মাটির সই সই করে কাটলে এই যে এখান দিয়ে আরো কুশি জন্মাবে, এখান থেকে আরো শেকড় হবে, ঘাস বের হবে আরো। বন্ধুগণ, দেখলেন কিভাবে কাটলাম? এইভাবে আপনারা কাটবেন, যত্ন করবেন এবং দুব্বা সহকারে কাটবেন। স্যার, এই গ্রামে ঢোকার পর থেকে শুনলাম যে এই গ্রামে এই নেপিয়ার ঘাসের প্রচলন নাকি আপনি করছেন। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলবেন যে এটা কিভাবে আপনার মাধ্যমে প্রচারিত হইলো? হ্যাঁ, ভালো কথা। আমি এই 7 বছর 8 বছর আগে গ্রামে আসি। আমি আগে চাকরি করতাম, ওখান থেকে রিটায়ার করার পরে আমি চিন্তা করছি বাকি জীবনটা একটু দেশে কাটাই। যাই হোক, আমি আইসা গরু পালা শুরু করলাম, কিন্তু ঘাসের সংকট। মানুষকে দেখতাম চক বাজারে যায় ঘাস কাটে। এটা তো আমার পক্ষে, ঢাকার মানুষের পক্ষে সম্ভব না। পরে চক বাজারে কিসের ঘাস কাটে? এই যে দুব্বা ঘাস কাটে, জংলি ঘাস কাটে, মানে পাতার ঘাস, মানে আইলের ঘাস। এই যেমন ধান ক্ষেত লাগাইছে না, ধান ক্ষেতের যে আইল আছে, মাঝখানে যে রাস্তা আছে আর কি, এই আইল কাটে। আবার কেউ প্রতি জমি থেকে থাকে, ওখানে দুব্বা ঘাস হয়, ওই ঘাস কাটে। সারাদিন কেটে মনে করেন জমায় বস্তা বইরে নিয়ে আসে। 4-5 ঘন্টা ধরে কাটে, সকালে যায় দুপুরে আসে। খুবই কষ্টকর। এটা আমার পক্ষে সম্ভব না। পরে আমি পশু হাসপাতালে গেলাম,
প্রাণী সম্পদ অধিদপ্তরে যে আপনাদেরকে কি কোনো হচ্ছে গাছের আছে কিনা গাছ লাগানে। পরে ওরা ওদের বাগানে নিয়ে গেল, নিয়ে বললো যে এইটা নেপিয়ার গাছ, এটা লাগান, এটা লাগালে আপনি ফল পুরস্কার। তাই আমি এখন আমার কাছে তো চারা নাই, তবে আপনাদের গ্রামে একজনই লাগায়, তার কাছে দেয়া দেন চারা আছে কিনা। পরে নাম দিয়ে দিল, আমি ওই নাম অনুযায়ী চলে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ একজন লাগায়, অল্প একটা জমিতে কয়েকটা লাগায়। পরে আমি তার কাছ থেকে চারা সংগ্রহ করলাম, করে আমি লাগানো শুরু করলাম। অবশ্য আমি গ্রামে প্রথম না, ওই ছেলেটাই প্রথম ছিল, কিন্তু ছেলেটার থেকে এখন আমি অনেক বিস্তার লাভ করছি। মানে উনি তো চিকন ঘাসটা লাগাতো, উনি চিকন গাছটা লাগাই, আর আপনি মোটা গাছটা লাগাই শুরু করছেন। আর এছাড়া সবাই বিশেষ করে মানে খড়ের উপর নির্ভর ছিল গরু পালনের জন্য। খড় আর ওই যে মানে টোকানো ঘাস কেটে নিয়ে আইছে। পরে আমি 20 ডিসেম্বরের মধ্যে আমি গাছটা যখন লাগাই, তখন মনে করেন গ্রামে এটা একটা সারা বেড়ে যায়। তো খুবই ভালো উদ্যোগ স্যার, আপনার মাধ্যমে এই ঘাসের প্রচলনটা এখানে হয়েছে। ওই যে ওখানে অনেক ঘাস ক্ষেত দেখা যাচ্ছে, হ্যাঁ অনেক, আশেপাশে চারিদিকে তাকালে ঘাস ক্ষেত দেখতে পাবেন। আচ্ছা স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, ঘাস খাওয়ালে কি গরু মোটা তাজাকরণের জন্য সহায়ক? আসলে এই ঘাসের উপকারিতাটা সম্পর্কে একটু জানাবেন। ঘাসের গরু, ষাঁড় গরু কোন আর গাভী গরু কোন, ঘাসের বিকল্প নাই। ঘাস হইলে আপনার এটার ভিতরে আপনার নাইট্রোজেন আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, পানি আছে, তারপরে প্রোটিন আছে। ঘাসের ভিতরে অবশ্য প্রোটিন হাই নাই, প্রোটিন আছে মাত্র 7%, তাও নেপিয়ার ঘাসে। এই নেপিয়ার বলতে এই ঘাসটা, হ্যাঁ এটার ভিতরে 7% আছে। তা এই মনে করেন এই ঘাসটা গরুর যে কতটুকু দরকার এটা কল্পনা করা যায় না। কাঁচা ঘাস যে কতটুকু দরকার, একজন গাভী গরু যে গাভী 2 দিন পর বিয়াবে, এর প্রচুর পরিমাণে যদি পর্যাপ্ত কাঁচা ঘাস না দিতে পারেন, তাহলে দেখা গেছে বাচ্চাটা প্রতিবন্ধীর মতো হবে, দুর্বল হয়ে যাবে, এবং বিয়ানের পর গরুটাও পড়ে মিল্ক ফিভারে পড়ে যাবে। মিল্ক ফিভার একটা রোগ আছে, ক্যালসিয়ামের অভাব, এইটা পড়ে যাবে এই রোগে। আর ফ্যাটটা তো আমরা খাওয়াই পেট ভরার জন্য, ফ্যাটটা যদি আপনি অন্যভাবে খাওয়ান তাহলে ভালো হয় প্রক্রিয়াজাত। এটা আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন ফ্যাটটা কীভাবে প্রক্রিয়াজাত করে খাওয়ানো যায়। এই ঘাসও নাকি প্রক্রিয়াজাত করে, মানে ঘাসের গুণগত মান বৃদ্ধি করে নাকি খাওয়ানো যায়? হ্যাঁ ঘাসের আপনি করতে পারেন, সাইলেজ করতে পারেন। ঘাসের সাইলেজ, ঘাসের ধরেন আপনার প্রচুর পরিমাণে ঘাস আছে, হয়তো 2 মাস আপনি ঘাস থাকবে না, এটা বর্ষার সময় থাকবে না, তখন আপনি কি করবেন, এই 2 মাসের খাবারটা আপনি মজুত করতে পারবেন। ঘাস রাখলে তো শুকিয়ে যাবে। ঘাসের প্রক্রিয়াজাত একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সাইলেজ। এই সাইলেজ করে রাখলে আপনি 2-3 মাস খাওয়াতে পারবেন, কোনো ব্যাপারই না। স্যার এই সম্পর্কিত আপনার চ্যানেলের কাছ থেকে আমরা একটা ভিডিও চাই, অবশ্যই ডেডিকেটেড ভিডিও। অতি শীঘ্র এই ব্যাপারে একটা আপলোড করব। বর্ষাকালে সাইলেজ করে রাখি, বস্তা সাইলেজ করে রাখি, যেমন আমার 2 মাসে আমার 150-200 বস্তা হইলে পেয়ে যায়। শুনেছি এই বস্তা বন্দি করে রাখার জন্য আপনাকে পাগল উপাধিও শুনতে হয়েছে, যে আপনি পাগল। হ্যাঁ, প্রথমত অনেকেই পাগল বলে, যেমন আমি সব জিনিসই মানুষ যখন নতুন দেখে তখন এটা পাগলই ভাবে, বুঝছেন। এই যে আমি ভিডিও শ্যুট করি, ভিডিও করি, আমাকে তো পাগল ভাবে। এখন আমার পিছিয়ে ঘুরে কীভাবে একটা ভিডিও বানানো যায়, কীভাবে কী করানো যায়, একটা চ্যানেল খুলে দেন, এগুলো বলে। যে শুধু ঘাস সাইলেজ করা যায় না, কলা গাছও সাইলেজ করে খাওয়ানো যায়। তারপরে ভুট্টা গাছ, ভুট্টা সহ, যেটা ভুট্টাটা মাত্র হয়েছে মানে কচি ভুট্টা সহ গাছটাকে কিভাবে সাইলেজ করবে, চাপ দিলে দুধের মতো বের হয়, ভুট্টাটা চাপ দিলে দুধের মতো বের হবে, এইটা কি সাইলেজ করার উপযুক্ত সময়। এই ভুট্টা গাছটা কীভাবে সাইলেজ করে খাওয়ানো যায় গরুকে, এটার উপর আমি ভিডিও আনবো, যদি আপনারা চান আমাকে জানাবেন। আর এই গাছের সাইলেজও আমি দেখাবো আপনাদের। আবার শুধু ভুট্টাও যে একটা ফর্মুলেশন করা যায়, হ্যাঁ এইটাও আমি দেখাবো। আমি ভুট্টার উপরেও দেখাবো, যদি আপনারা চান আমি ভিডিও কমেন্টে আপনারা জানাবেন। যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও করতে উৎসাহ পারবো, আমি আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করবো, প্রয়োজনীয় ভিডিও, এগুলো খুবই প্রয়োজনীয় ভিডিও। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।